ডাউন করেন তো বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে, যানজট হচ্ছে। এর অন্যতম মূল কারণ হচ্ছে আমাদের অসচেতনতা। এই অসচেতনতা থেকে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজকে মোটামুটি কিন্তু এই সচেতনতার ব্যবস্থা এবং আমরা যৌথভাবে জেলা পুলিশ, জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ সবাই মিলে আমরা একত্রিতভাবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আগামী এক সপ্তাহ আমরা একসাথে কাজ করবো। সচেতন করার লক্ষ্যেই আজকের আয়োজন। এই আয়োজনের জন্য হচ্ছে আমি বাংলাদেশ পুলিশ জেলা ইউনিট কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনের জন্য। আর আপনি যেটি বলবেন যে অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযান কিন্তু কন্টিনিউয়াস করা সম্ভব না। একবার যখন অভিযান করা হয় তখন হচ্ছে সবাই যদি আমরা তাদেরকে এটার কারণ রাস্তায় চলাচল একটা জায়গায় যেখানে সবাই সেরকম একটা দুর্ঘটনা প্রায় করছে। এরপরে আমাদের সময় নষ্ট হচ্ছে। আর বগুড়াকে নিরাপদ এবং যানজট সফল করার জন্য আমরা জেলা পুলিশ, জেলা প্রশাসন, হাইওয়ে সবাই একসাথে সাথে আমাদের এখানে সবাই রাজনৈতিক ব্যক্তি আছে, সবাই আছে, আপনারা আছেন। আমার বিশ্বাস যানজট থাকবে সবাই নির্বিঘ্নে নিরাপদ আমরা গত দেশের সরকারের আমলে বগুড়া কোনো ডেভেলপমেন্টও হয়নি, রাস্তাঘাট হয়নি। আমাদের এখন এই যানজট নিরসন করবে আমাদের তিনটা ওয়ে অবলম্বন করতে হবে। একটা হলো শর্ট টার্ম পরিকল্পনা, একটা মিড টার্ম, একটা লং টার্ম। এই তিনটে পদ্ধতির মাধ্যমে আমাদের এই যানজট নিরসন করা সম্ভব। আমাদের বিশিষ্ট বিকল্প ব্যবস্থা বিকল্প রাস্তা এবং এই যে যানজটের মূল কারণটা সেটা চিহ্নিত করতে হবে। আমরা দেখি যথাযথ পার্কিং ব্যবস্থা এবং এই যে আপনারা থ্রি হুইলার যে যানবাহনগুলো দেখছেন ওটার কোনো লাইসেন্স নেই, এগুলো আমরা দিতেও পারছি না। এবং এখানে রাস্তার যে ধারণ ক্ষমতা আর দেখা যায় যে তারা চলাচল করে, আর এদের উৎপত্তি স্থল বন্ধ করা যাচ্ছে না। প্রতিদিনই অসংখ্য এই গাড়ি এগুলো বেরিয়ে আসে, আপনাদের যত রিক্সাগুলো দেখতে শুনলাম। এবং আমি প্রশাসনকে আরও বলতে চাই যে যারা সিএনজি, এই সিএনজি যারা পরিচালনা করে, যারা চালান, এদেরও লাইসেন্স নেই। এদের